আজ শেয়ার করব পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে পাতার রেসিপি। মুসুরির ডাল দিয়ে সজনে পাতা আজ আমি যেইভাবে তৈরি করব একদিনের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না, আর সজনে পাতা দেখলেই এই রেসিপিটাই তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। আর সজনে পাতা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা সকলেই কম বেশি জেনে থাকি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি একদম কচি কচি সজনে ডাল সমেত পাতা। এবার সজনে পাতাগুলোকে ডাল সমেতই আগে জল দিয়ে ধুয়ে নেব। ডাল সমেত পাতাগুলোকে তো জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার ডালের থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। ডালটাকে আস্তে করে ধরে অন্য হাত দিয়ে পাতাগুলোকে টান দিলে ডালগুলোর থেকে পাতা এমনিতেই চলে আসবে। সব সময়ের জন্য পাতাটা আগে ডাল সমেত জল দিয়ে ধুয়ে নেবেন। এতে কি হয়, যদি এই ছাড়িয়ে নেওয়ার পরে জল দিয়ে ধুতে যাই তাহলে যেই পাত্রে ধোবেন বা হাতে আটকে যায় আর ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। সেই কারণে ডাল সমেত পাতাগুলো ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি পাতাগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাবে। এইভাবে সমস্ত ডালগুলোর থেকে পাতা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত পাতা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের সামনের ও পেছনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে এবার বড় বড় টুকরো করে নেব। ঝিরিঝিরি করে কাটবো না, ঠিক এইভাবে বড় বড় টুকরো করে পাত্রে রেখে দেব। পেঁয়াজ কেটে নেওয়ার পরে কিছুটা পরিমাণ আদা, তার খোসাটাকে ছাড়িয়ে আদাটাকেও বেশ ছোট ছোট টুকরো করে নেব। আদা কেটে নেওয়ার পরে এবার ছাড়িয়ে নেব রসুন। এইখানে মাঝারি সাইজের একটা রসুন গোটা নিয়েছি, তার কোয়াগুলো ছাড়িয়ে এবার গায়ের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এবার কেটে নেব আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে শাকের পরিমাণ অনুযায়ী দুটো বা তিনটে ব্যবহার করবেন। আর আলুটা দিলে এত টেস্টি হয় খেতে। আলুর গায়ের থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে নেব। এইখানে পাতাগুলো তো আগে জল দিয়ে ধোয়া আছে, সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখেছি। এবার একটা মিক্সিং জার নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই যে চৌকো চৌকো করে মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই সম্পূর্ণ পেঁয়াজ, আদার টুকরোগুলো, আর দেব রসুন, দেব ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার জল দিয়ে পেস্ট করে নেব। এইখানে আমি 2.5-3 ঘন্টা আগে মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা বাদ দিয়ে 4-5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার জল সমেত ডালটাকে একটা বাটিতে রেখেছি। চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার মশলা তো করে নেওয়া হয়ে গেছে। আদা, রসুন আর যে শুকনো লঙ্কা, পেঁয়াজ যে পেস্টটা করেছি এটা একটা পাত্রে ঢেলে নেব। আর অল্প একটু পেস্ট এই মিক্সিং জারের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দেব ওই যে ভিজিয়ে রাখা ডাল। কোনো রকম জল দেব না। আর ওই যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা সেটা সমেত ডালটা পেস্ট করব, এত সুন্দর টেস্ট হবে। ডালটা তো পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা সাইডে রেখে দেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। এইখানে বড় যে কাপ তার 1 কাপ পরিমাণ জল দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশিই দেবেন। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতা। কোনো রকম কাটাকাটির দরকার নেই, গোটা পাতাই দিয়ে দেবেন। জল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। খাবার সোডা আর লবণটা দিয়ে যদি এই সজনে পাতাটা ফুটিয়ে নিই একদম মোমের মতন গলে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর প্রথমেই বলেছি জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। 3-4 মিনিট মতন রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা কালার চলে আসছে। জলেও পাতার কালারটা চলে এসছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব।
যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তারই মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন মণ্ডল, তার বাড়ি হচ্ছে কলকাতা। সে লিখেছে দারুণ রেসিপি। অর্জুন দাদাভাই, আপনাকেও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাদের পাশে থাকবেন। শাক একদম মোমের মতন গলে গেছে, আর কতখানি জল রয়েছে, জল সমেতই ঢেলে নেব, একটুও কিন্তু জল ফেলবো না। এইদিকে যে ডালের পেস্টটা রেখেছি তার মধ্যে দিয়ে দেব কালো জিরে। আগে তো লবণ আর হলুদ দিয়েই নিয়েছিলাম, এবার লবণ হলুদ কালো জিরে একসাথে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সজনে শাক তো অনেক রকমভাবেই রান্না করেছেন, ঠিক এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে তারপরে এসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল, আর এই রেসিপিটা আমি সম্পূর্ণটা সর্ষের তেলেই রান্না করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, হলুদটা তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুর টুকরোগুলোকে। আলুর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, লবণটাকে মিশিয়ে নেব, আর হলুদ আর দেবো না কারণ তেলে তো হলুদ দেওয়াই হয়েছে। এবার ভালো মতন ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হবার জন্য। 3-4 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ওপর নিচ করে দেব, যেন ওপরের পিঠটা আবার সুন্দরভাবে ভাজা হয়। এমনভাবে ভাজবো যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। আলুর টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, এবার তেল ছেঁকে কড়াইয়ের এক সাইডে রেখে দেব, তেলটা গড়িয়ে আসবে তারপর তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে এবার চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব যে ডালের পেস্টটা করে রেখেছিলাম, সেই ডালের পেস্ট বড়ার আকারে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবে কিছু সময় নিচের পিঠটাকে ভেজে নেব। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে একটা একটা করে খুন্তি দিয়ে উল্টে দেব উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর কোনো রকম তেল আমি বড়ার মধ্যে দেব না, যতটুকু তেল ছিল তাতেই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি প্রত্যেকটা রেসিপি সবসময়ের জন্য চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে টেস্টি রেসিপি যেন তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেয় এমনভাবে তৈরি করব। বড়া ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে নেব, আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব ফোড়ন হচ্ছে শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা একটু ভাজতে সময় লাগে, সেই কারণে আগে লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সর্ষে। আর এই রেসিপিতে যদি একটু সর্ষে ফোড়ন দেওয়া হয় ভীষণ টেস্টি হয়, চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার ওই যে পেস্ট করে নেওয়া মশলাটাকে সম্পূর্ণটাই দিয়ে দেব, পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্ট। যেহেতু পেঁয়াজ দেওয়া সেই কারণে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। কোনো রকম আর মশলা এতে ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। মশলার মধ্যে থাকা সমস্ত জলটা টেনে গেছে, আর খুব সুন্দরভাবে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোচ্ছে। ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব যে সজনের শাকটা আমি জল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জল সমেত সম্পূর্ণ শাকটা দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ওই বাটিটা ধুয়েই আরেকটু জল আমি ব্যবহার করব। এটা বেশ একটু গামাখা গামাখা হবে, ঠিক সেই পর্যায়ে নামাতে হবে।
যেহেতু বড়া ও আলু দুটোই ঝোল টেনে নেয়, সেই কারণে জলটা তো বেশি দিতেই হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। যখন টকবক হয়ে ফুটতে শুরু করবে, একটা ঢাকনা চাপা দিয়ে দেব। বেশিক্ষণ হতে লাগবে না, কারণ আলু তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে বেশ একটু নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। প্রত্যেকটা আলুই কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা তো দেখাই যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। 2-1টা বড়া একটু ভেঙে চুরে দেব। তাতে কি হবে, বেশ ভাঙাচুরাটা ঝোলের মধ্যে থাকবে, আর যখন মুখে পড়বে এত খেতে দারুণ লাগবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, সাথে আর কিছুই লাগবে না। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। এবার 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। বড়া দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করে নেওয়ার কোনো রকম দরকার নেই, তাহলে সমস্ত ঝোলটাই বড়ায় টেনে যাবে। খুন্তি দিয়ে ঠিক এইভাবে কিছুটা পরিমাণ আলু আর বড়া বেশ ভেঙে চুরে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এতটুকু বেশ ঝোল থাকা অবস্থাতেই নামাতে হবে, নাহলে সম্পূর্ণটা একদম শুকিয়ে যাবে। গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। 5 মিনিট বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল ছিল আর এখন কতটা টেনে গেছে, কত সুন্দর একটা গামাখা ভাব চলে এসছে। এবার একটা হাতা দিয়ে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করে একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ঘরে থাকা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা তৈরি করে দেন, একটুও ফিরে আসবে না, আনন্দ সহকারে সবটুকুই খেয়ে নেবে, আরও প্রতিদিন দেবার জন্য বায়না করবে। বা বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, কোনো রকম চিন্তাভাবনা না করেই এই রেসিপিটা তৈরি করে ফেলুন। একদম অল্প সময়ে সহজ সরল একটা রেসিপি। খাবার পরে আপনার প্রশংসা করবেই। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি মাঝারি সাইজের যে বাটি, সেই বাটির 1 বাটি পরিমাণ চাল। যে কোনো চাল দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে সম্পূর্ণ চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতন। হাতে যদি সময় নাও থাকে, তবুও 15 থেকে 20 মিনিট অন্তত জলে ভিজিয়ে রাখবেন। এতে কি হয়, ভাতটা ভীষণ সুন্দর হবে। এইভাবে ভিজানো থাক। অন্যদিকে চালের পরিমাণটা পরিবারের সদস্য হিসাবে কম বেশি ব্যবহার করতে হবে। তাও মোটামুটি যে 250 কৌটোগুলো হয়, সেই কৌটোর 1 কৌটো চালে 5 থেকে 6 জনের টিফিন খুব ভালো মতন হয়ে যাবে। এইখানে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা, আর আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে কেটে খোসাটাকে ছাড়িয়ে জলে ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নেব। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোর পেছনের অংশটা একটু বাদ দিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে বীজগুলোকে ফেলে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওই যে জলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে
ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এখানে নিয়েছি একটা চপার। চপারের মধ্যে করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে যদি আমি একটু ঘুরিয়ে নেওয়া যায়, এত সুন্দরভাবে পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে যাবে, সেটা দেখতে পাবেন। একদম অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। আর যদি ছুরির সাহায্যে কেটে নেন তাহলে যতটা পারবেন একদম ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। হাতের কাছে যদি চপার থাকে তাহলে অবশ্যই চপারের সাহায্যে কেটে নেবেন, দেখবেন কত সুন্দর মিহিভাবে কাটা হয়ে যায়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তেল। চাল তো 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপর 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে ওই যে গরম তেল, তার মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিতে হবে। চাল ধুয়ে নেওয়ার পরে যদি হাতের কাছে বড় ছেঁকনি থাকে তার মধ্যে চালটাকে ঢেলে দেবেন। আর যদি ছেঁকনি নাও থাকে তাও কোনো সমস্যা নেই, যতটা পারবেন যেন জল না থাকে সেইভাবেই চেষ্টা করবেন। সামান্য জল যদি থেকেও থাকে তাহলে এই যে ভাজা হবে সমস্ত জলটা টেনে যাবে, তখন দেখবেন তেলের মধ্যে চালটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। চালটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। আর এই রেসিপিতে জলের পরিমাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আমি যেই বাটি করে চালটা দিয়েছি ঠিক সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল দেব। যদি আপনারা কাপ মেপে চালটা দেন তাহলে ওই কাপেরই 1 কাপ যদি চাল দেওয়া হয় তাহলে 1.5 কাপ জল, বা 2 কাপ যদি চাল দেওয়া হয় 3 কাপ জল দিতে হবে। ঠিক এরকম পরিমাপটা রাখতে হবে, তাহলে দেখবেন একদম ভাত ঝরঝরে হয়ে যাবে। জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা ঠিক এই সময়ই ব্যবহার করতে হবে, তাতে কি হবে, জলটা ফোটার সাথে সাথে চালের মধ্যে লবণটা টেনে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। জলটা তো ফুটতে শুরু করেছিল, আর সেটা হাই ফ্লেমে দিয়ে তারপরে একদম লো ফ্লেমে রাখতে হবে। ঠিক 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে চালটা দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হচ্ছে। এইভাবে বারে বারে ঢাকনাটা সরিয়ে দেখে নেব, আর গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। ভাতটা হতে থাক। অন্যদিকে আমি নিয়েছি 2টো ডিম। ডিমটা কম বেশি আপনারা ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি 2টো ডিম নিয়েছি, আর ডিম দুটোকে এবার একটা পাত্রের মধ্যে ভেঙে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজনের নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল, লিখেছে আমি আন্দুল থেকে দেখছি। অভিজিৎ দাদা ভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমাদের পাশে এইভাবে থাকার জন্য। সব সময় পাশে থাকবেন। ডিম দুটোকে ঠিক এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই ভালো হবে। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম, সেই সমস্ত কুচিটুকি এর মধ্যে দিয়ে দেব। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী অবশ্যই দেবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি টমেটো, সেই টমেটোর টুকরোগুলোকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এইখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। প্রথমে 1/2 চামচ দিয়েছিলাম, তারপরে আবারও 1/2 চামচ ব্যবহার করেছি। বাচ্চাদের জন্য যদি টিফিনটা তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুধুমাত্র গোলমরিচের গুঁড়োটা দিয়েই টিফিনটা তৈরি করবেন। এবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে চামচ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ডিমের ব্যাটারটাকে সাইডে রেখেছি, আর এই দিকে কড়াইয়ের থেকে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার দেখে নেব চালে আর কতটুকু জল আছে। চাল 60% ওপরে সিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু জল আছে তাতে
সম্পূর্ণ চালটা হয়ে যাবে। জলের পরিমাণ কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখবেন, না হলে ভাত গলে যাবে, জল বেশি থেকে যাবে, বেশ কাদা কাদা হয়ে যাবে। সেই কারণে ঠিক 1.5 কাপ বা 1.5 বাটি পরিমাণ এরকম মাপ দিয়েই জলটা দেবেন। প্রথমে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেবেন, তারপরে একদম লোয়ে রাখতে হবে। তাহলে দেখবেন চাল সিদ্ধ হতে হতে সমস্ত জলটাই চালে টেনে নেবে আর ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। এইখানে ভাত সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে আবারও একটু গুলে নেব। তারপর আস্তে করে ভাতের যে মাঝখানে কড়াইয়ের সেইখানে দিয়ে দেব ছড়িয়ে। দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে ভালোভাবে সমস্ত ব্যাটারটাকে ডিমের ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা ভাবতে পারছেন না যে এই টিফিন রেসিপিটা কতটা টেস্টি হয় খেতে। ঠিক এইভাবে খুন্তি দিয়ে সম্পূর্ণ ভাতের সাথে মিশিয়ে নেব। আর সাথে সাথেই দেখবেন এই যে গরম ভাপটা বেরোচ্ছে, ডিমগুলো বেশ ভুজিয়ার মতন হয়ে যাবে। সুন্দরভাবে ভাতের সাথে ডিমটা মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুন্দরভাবে ভাতটাকে কড়াইতে সাজিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এরকমভাবে ঠিক 4 থেকে 5 মিনিট মতন হতে দিতে হবে। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও প্রথমে কড়াইতে দিতে পারেন। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার সম্পূর্ণ ভাতটা ওপর নিচ করে মিশিয়ে নেব। বেশ খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও মিশিয়ে নিতে পারেন, আবার কড়াইয়ের 2 সাইডটা ধরে নিয়ে তারপর সুন্দরভাবে ভাতটাকে মিশিয়ে নিতে পারেন। টিফিনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। টেস্টটা আরও টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে ভাতটা সম্পূর্ণ মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন আর রান্না করে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই সবশেষে এই গরম মশলা আর ঘিটা দেবেন। তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও তৈরি করবেন। ঘিটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এই ঢাকনা খোলার সাথে সাথে চারদিকটা গন্ধে ম করবে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।